আপনারা জানেন যে দীর্ঘদিন বগুড়া বঞ্চিত, উন্নয়নের বঞ্চিত। এই কথাগুলো বলতে 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 কিন্তু একটি এই কথাগুলো রোল মডেলে পরিণত হয়েছে যে আমরা উন্নয়নে বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, ত্যাক্ত, বিরক্ত, এমনও কিছু নাই অপমানিত বগুড়াবাসী 17 বছর হয় নাই। এই 17 বছরের যে উন্নয়নের যে চাহিদা, আমাদের যে ছেলে মেয়েরা বেকার হয়ে আছে, আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই যে অসহায় অবস্থায় যে দিন যাপন করেছে, এই কথা কিন্তু কেউ বলে নাই। সেই সময় সেই সরকারের সময় কেউ বলে নাই। এই বগুড়ায় যারা সেই সময় নেতৃত্ব দিয়েছে তারাও কিন্তু বলে নাই। এখন সময় এসেছে, বগুড়ার সন্তান প্রধানমন্ত্রী হয়েছে, সেই কারণে 17 বছরের 20 বছরের যে উন্নয়ন আমরা বঞ্চিত থেকেছি, আমরা শুধু সেইটুকুই চেয়েছি, এইটুকুই আমাদেরকে পূরণ করে দেওয়া হোক। এবং এই কথাটি কে বলেছে? বগুড়া থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম সাহেবের কথা বলেছেন সংসদে। অন্যায় তো কিছু বলে নাই, বগুড়ার মানুষের জন্য বলেছে, বগুড়ার উন্নয়নের জন্য বলেছেন। আমরাও তার সাথে সুর মিলে বলতে চাই, আমরা বগুড়াবাসীর উন্নয়ন চাই, বগুড়ার উন্নয়ন চাই। বগুড়ার যে গ্যাপ তৈরি হয়েছে, দীর্ঘদিন বঞ্চিত থেকেছে, সেইটি আমরা চাই। বঞ্চনা শিকার যে দীর্ঘদিন ছিলাম, সেই বঞ্চনা ফিরিয়ে আনতে হবে। এই জন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং কৌশল অবলম্বন করতে হবে, যাতে করে কেউ সুযোগটা না নিতে পারে। আমরা গত কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমাদের বগুড়ার উন্নয়ন নিয়ে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন মিডিয়ায় উল্টাপাল্টা অপতথ্য দিয়ে প্রচার করা হচ্ছে। কিন্তু কেন? এতদিন তারা কোথায় ছিল? বগুড়াতে উন্নয়ন বঞ্চিত ছিল, তখন কোথায় ছিলেন তারা? আমরা তাদের কাছে এই প্রশ্নটি রাখতে চাই। অতএব আগামী দিনে যদি আপনারা যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন, এটা যদি কন্টিনিউ করতে থাকেন, তাহলে আমরাও কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করি। অতএব বগুড়াবাসী, বগুড়ার বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ, বগুড়ার সর্বস্তরের জনগণ, বগুড়ার গণমাধ্যম কর্মী সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো, সজাগ থাকবো, যাতে করে এই ঘটনাগুলোর সুযোগ কেউ না নিতে পারে।